নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আপনারা জানেন যে ইন সার্ভিস শিক্ষকদের টেট পাস করতে হবে, এরকম যে সুপ্রিম কোর্টের রায়, সেই রায়ের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যের শিক্ষকদের মধ্যে একটা উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এ মতো অবস্থায় নতুন একটি অর্ডিন্যান্স পাস হতে চলেছে। সেই অর্ডিন্যান্সের মাধ্যমে সমস্ত ইন সার্ভিস শিক্ষক যারা আছেন তাদের হয়তো টেট পাস থেকে রেহাই হতে চলেছে। সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করব যে এই বিলটাতে কি কি বলা থাকছে, কবে পাস হতে পারে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। যেদিন থেকে বলা হয়েছিল যে ইন সার্ভিস শিক্ষকদের টেট পাস করতে হবে, সেদিন থেকেই একটা উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে আদৌ কিভাবে এই শিক্ষকরা তাদের চাকরি বাঁচিয়ে তাদের কর্মজীবনে থাকতে পারবে। যাই হোক, সেই সংক্রান্ত একটা আরটি অ্যামেন্ডমেন্ট বিল 2026-এ একদম সরকার পাস করতে চলেছে। সাংসদ জন ব্রিটার্স কর্তৃক পেশ করা এই বিলটি একটা আইনিতে যদি পরিণত হয়, তাহলে কিন্তু সমস্ত কর্মরত হাজার হাজার যারা শিক্ষক আছেন, বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক যারা দীর্ঘদিন ধরে তাদের সমস্তটা দিয়ে স্কুলে একদম কর্মরত আছেন, তাদের কিন্তু ভবিষ্যৎ সুরক্ষিত হতে চলেছে। আছে এই বিলে বলা হয় যে 2009 সালের শিক্ষা অধিকার আইনের যে 23 নম্বর ধারা, সেই 23 নম্বর ধারাতে সংশোধন করা যেতে পারে, যাতে পুরনো শিক্ষকদের অনেকটা অধিকার বজায় থাকে বা রক্ষিত থাকে। এই টেট থেকে মুক্তি হলে একদম বৈধভাবে যে সমস্ত শিক্ষক নিয়োগ পেয়েছেন তাদের কিন্তু সম্পূর্ণভাবে চাকরিতে বহাল থাকার ব্যাপারটা থাকছে। 23 নম্বর এতে যেখানে বলা হয়েছে যে সুরক্ষা, অর্থাৎ শিক্ষকদের বেতন, তাদের সিনিয়রিটি এবং পেনশনের মতো বিষয়গুলো কোনো নিয়মের কারণে ক্ষুণ্ণ যাতে না হয়, অর্থাৎ তাদের ব্যক্তিগত একটা স্বাধীনতা, ব্যক্তিগত একটা অধিকার তাদের এই আইনে কিন্তু রক্ষা পাবে। এছাড়া বলা হয়েছে দক্ষতা, অর্থাৎ শিক্ষকদের মধ্যে যে দক্ষতা বৃদ্ধি, সেই দক্ষতা বৃদ্ধির জন্য সরকার শিক্ষকদের যে বিভিন্ন যে উন্নয়ন, সেটা কোয়ালিটি অফ এডুকেশনস বা কোয়ালিটি অফ ট্রেনিং বিভিন্ন ব্যবস্থা করতে পারবে, এবং সেক্ষেত্রে ট্রেনিং বা যোগ্যতাকে কোনোভাবে চাকরির নিরাপত্তা বা প্রমোশনের শর্ত হিসাবে সেটা ব্যবহার করা যাবে না। যাই হোক, এবার এই বিলটি অবশ্যই রাজ্যসভা এবং লোকসভায় পাস হতে চলেছে। পাস হয়ে গেলে কিন্তু শিক্ষকদের যে স্বার্থ, সেই স্বার্থটি অবশ্যই সুরক্ষিত থাকবে এবং এটাই থাকাটাই স্বাভাবিক। ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।